আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় আগের বছরের তুলনায় এবছর বৃষ্টি একটু বেশি হয়েছে। আমাদের বৃষ্টি হওয়ার কারণে আমাদের ছোট্ট একটি ডুবরি রয়েছে, যার ডুবরির আগে আরেকটি ডুবরি রয়েছে। সেই ডুবরি ভরার পরে আমাদের ছোট্ট ডুবরি ভরে ওঠে। তো আমাদের ডুবরিতে মাছ সেভাবে থাকে না বলে চলে, কারণ আমাদের ডুবরির আগে একটি ডুবরি রয়েছে। সেই ডুবরি থেকে যেটুকু মাছ যায় সেইটুকু মাছই আমাদের ডুবরিতে থাকে। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যাতে আমাদের ডুবরিতে মাছ ঢোকার পরে যাতে সেই মাছটি যাতে আর পরবর্তীতে বের হয়ে না আসে। তো আমি ঢিঙ্গা কাটার জন্য সুজনের বাসায় থেকে সুজনকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে আসার পরে আমরা ঢিঙ্গা কাটতে লাগলাম। ঢিঙ্গা কাটার জন্য যে হাসলটি আমরা নিয়ে আসছিলাম, সেই হাসলে কিন্তু তেমন একটা ধার ছিল না। সেই কারণে আমাদের ঢিঙ্গা কাটতে খুবই কষ্টজনক হয়ে উঠছিল, কারণ কিছু অংশ কাটার পরে পরবর্তীতে যে একটা শাল থাকতেছে সেই শাল কাটা যাচ্ছে না। তো এইভাবে কষ্ট করে আমরা ঢিঙ্গাটি কাটলাম। ঢিঙ্গাটি কাটে নেওয়ার পরে ঢিঙ্গা কাটার পরে আমরা সোজা নিয়ে গেলাম আমাদের ডুবরিতে গিয়ে দেখি আমাদের পানিটি অনেকটাই কালো হয়েছিল, কারণ আমাদের বাঁশের ঝোড়ের ভিতর আমাদের ডুবরিটি রয়েছে। কারণ বাঁশের পাতা পোতা পড়ার কারণে আমাদের ডুবরির পানিটি অনেকটাই কালো হয়ে গেছিল। ঢিঙ্গাটা আমাদের ডুবরিতে দেওয়ার পরে আমরা বাসে আসছি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।